নমস্কার বন্ধুরা, টিকেজি প্রেসে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিস্তারিত আবহাওয়ার বিবরণ এবং আগামী 7 দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সম্পূর্ণ আবহাওয়ার চিত্র আজকের এই ভিডিওতে আমরা দেখব। আজকের বিস্তারিত আবহাওয়ার বিবরণীতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 2রা আগস্ট রবিবার থেকে শুরু করে আগামী 5 দিন বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং তার সংলগ্ন কিছু রাজ্যের আবহাওয়ার পুঙ্খানুপুঙ্খ চিত্র আমরা তুলে ধরব। সার্বিকভাবে বলা যায় এই মুহূর্তে গোটা পূর্ব ও উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ জুড়ে বর্ষার সক্রিয় প্রভাব বজায় রয়েছে। পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগের দিকে ঢুকছে, যার ফলে উপকূলীয় এলাকা থেকে শুরু করে সমতল এবং পাহাড়ি অঞ্চল পর্যন্ত প্রায় সবখানেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রার পরিসর প্রায় 25 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। তবে বাতাসে আর্দ্রতার আধিক্য থাকায় দিনের মধ্যভাগে অর্থাৎ সকাল 8:30 থেকে দুপুর 2টা-3টার মধ্যে অনুভূত তাপমাত্রা প্রকৃত তাপমাত্রার চেয়ে বেশ কয়েক ডিগ্রি বেশি অনুভূত হবে। বিশেষ করে সমতল ও উপকূলীয় এলাকায় এই ফারাক অনেক জায়গায় 7 থেকে 10 ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। পাহাড়ি এলাকা যেমন দার্জিলিং, কালিম্পং কিংবা গ্যাংটকের দিকে তাপমাত্রা তুলনামূলক কম এবং মনোরম থাকলেও সেখানে বৃষ্টির পরিমাণ এবং তার ধারাবাহিকতা বেশি থাকার প্রবণতা দেখা যাচ্ছে। বাতাসের ক্ষেত্রে উপকূলীয় জেলাগুলিতে যেমন দীঘা, কাঁথি, হলদিয়ার দিকে ঝাপটা গতিবেগ তুলনামূলক বেশি থাকবে, যেখানে অভ্যন্তরীণ সমতল এলাকায় তা অপেক্ষাকৃত কম। এবং এবার আসা যায় দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাভিত্তিক পূর্বাভাস। প্রথমেই কথা বলি কলকাতা এবং হাওড়া নিয়ে। কলকাতায় রবিবার সকালের দিকে তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রির মধ্যে থাকলেও সকাল 8টা নাগাদ ভারী বৃষ্টি একটা ঝাপটা আসার সম্ভাবনা রয়েছে প্রায় 10 মিলিমিটারের মতো। আর সেই সময় অনুভূত তাপমাত্রা 37 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। দুপুরের দিকে তাপমাত্রা 30 ডিগ্রির কাছাকাছি গিয়ে আরও 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টি হতে পারে। সোমবার তাপমাত্রা পরিসর কিছুটা বেড়ে 26 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকবে। বেলা 11টা নাগাদ অনুভূত তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে। বিকেলের দিকে বাতাসে ঝাপটা 30 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার এবং বুধবার নাগাদ তাপমাত্রা 25 থেকে 31 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। তবে 2 দিনই দুপুরে অনুভূত তাপ 39 থেকে 40 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা প্রবল। আর বুধবার বেলা 11টা নাগাদ 6 মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে। ঠিক পাশেই থাকা হাওড়ায় প্রায় একই রকমের চিত্র লক্ষ্য করা যাচ্ছে। রবিবার সকাল 8 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সোমবার দুপুর অনুভূত তাপ 41 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আর মঙ্গলবার এবং বুধবার সকালের দিকে যথাক্রমে 6 থেকে 7 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে। হাওড়া এবং কলকাতার এই আবহাওয়ার চিত্রে এটাই রিপোর্টে বলা হচ্ছে। উত্তর 24 পরগনার দিকে তাকালে দেখা যাচ্ছে চাঁপডালি, বারাসাত এলাকায় রবিবার বেলা 11টা নাগাদ 12 মিলিমিটারের মতো ভারী বৃষ্টি হতে পারে। অনুভূত তাপ 40 ডিগ্রি ছুঁয়ে যাবে। সোম এবং মঙ্গলবার তাপমাত্রা সামান্য বেড়ে 32 ডিগ্রি পর্যন্ত হতে পারে। বুধবার বেলা 11টা এবং দুপুরের দিকে 6 থেকে 9 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর কাছেই বসিরহাটেও একই রকমের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তবে সেখানে বাতাসের গতি একটু বেশি। মঙ্গলবার দুপুরের দিকে ঝাপটা গতিবেগ 28 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত উঠতে পারে। বুধবার সকালে 5 এবং 6 মিলিমিটারের মতন বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, ডায়মন্ড হারবারের দিকে বাতাস তুলনামূলক জোরালো থাকবে। ক্যানিংয়ে সোমবার বিকেলে ঝাপটার গতি 31 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে। বুধবার সকালে 11 মিলিমিটার এবং বেলা 11টায় 7 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে অনুভূত তাপ 39 ডিগ্রি পর্যন্ত যাবে। ডায়মন্ড হারবারে বাতাসের ঝাপটা আরও বেশি জোরালো। মঙ্গলবার বিকেলে 31 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বুধবার বেলা 11টায় 34 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছাতে পারে। সঙ্গে সেখানে যথেষ্ট বৃষ্টি থাকছে, বিশেষত মঙ্গলবার রাত 9টায় 7 মিলিমিটারের কাছাকাছি। এবার আসা যাক হুগলি ও নদিয়ার কথায়। চুঁচুড়ায় রবিবার বেলা 11টায়
4 থেকে 5 মিলিমিটার বৃষ্টি হতে পারে। অনুভূত তাপ থাকবে 40 ডিগ্রির কাছাকাছি। সোমবার দুপুরে 6 মিলিমিটারের মতন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশেই তারকেশ্বরে মঙ্গলবার বেলা 11টায় 6 মিলিমিটার এবং বুধবার সকালের দিকে 6 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাতাসে ঝাপটা, মাঝে মধ্যে 35 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় ঝাপটা হাওয়া বইতে পারে। নদিয়ার কৃষ্ণনগর রবিবার দুপুরে 2.5 থেকে 3.5 কিলোমিটার এবং বুধবার শুরুর দিকে 7 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সেখানে বাতাসের গতিবেগ 28 কিলোমিটার প্রতি ঘন্টায় ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ এবং মালদার দিকে তাকালে কান্দিতে রবিবার বেলা 2টোর সময় 9 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। অনুভূত তাপ 43 ডিগ্রি পর্যন্ত যেতে পারে, যা এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি অনুভূত তাপমাত্রার একটা। বহরমপুরেও প্রায় একই রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। রবিবার দুপুরে 19 মিলিমিটারের মতন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার দুপুরে অনুভূত তাপ 44 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। মালদায় সোমবার সকালের দিকে 12 মিলিমিটার এবং বুধবার রাত 11টায় 15 মিলিমিটারের মতন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলার দিকে সিউড়ি বরাবর রবিবার সকালে 5টায় 10 মিলিমিটার এবং বেলা 11টায় 5 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অনুভূত তাপ 42 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। বর্ধমানের গোলাপ বাগান এলাকায় রবিবার সকাল 8টায় 6 মিলিমিটার এবং মঙ্গলবার 7 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে। বাতাসের ঝাপটা মঙ্গলবার রাতে 24 থেকে 27 মিলিমিটার প্রতি ঘন্টা পর্যন্ত থাকতে পারে। বাতাসের ঝাপটা পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার দিকে আসানসোল রবিবার সকাল 8টায় 9 মিলিমিটার বৃষ্টি এবং বেলা 11টায় অনুভূত তাপ 42 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। দুর্গাপুরে রবিবার বেলা 11টায় 18 মিলিমিটারের মতন ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় এখানে তাপমাত্রা 42 ডিগ্রি ছুঁয়ে যেতে পারে। বাঁকুড়ায় রবিবার সকাল 5টায় 12 মিলিমিটার এবং 8টায় 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাতাসের ঝাপটা দুপুরের দিকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে। পুরুলিয়ার দিকে তাকালে পুরুলিয়ার দিকে রবিবার বেলা 2টোয় বাতাসের ঝাপটা 30 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় উঠতে পারে, যার সম্ভাবনা থাকছে। আর সোমবার তাপমাত্রা 31 ডিগ্রি পর্যন্ত উঠে অনুভূত তাপ 40 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। বৃষ্টির পরিমাণ এখানে তুলনামূলক কম, তবে মঙ্গলবার দুপুরের দিকে 5 মিলিমিটারের মতন বৃষ্টি হতে পারে। সর্বশেষে পশ্চিমবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ দীঘা, মন্দারমণি উপকূলীয় এলাকার কথা বলি, যেখানে বাতাসের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে। খড়গপুরে রবিবার সকালে 5টা থেকে 7 মিলিমিটার বৃষ্টি হতে পারে। অনুভূত তাপ 38 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। পাঁশকুড়ায় রবিবার সকাল 8টায় 13 মিলিমিটারের মতন ভারী বৃষ্টি এবং বুধবার বেলা 11টায় 13 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। হলদিয়ায় বাতাস উল্লেখযোগ্যভাবে বেশ জোরালো থাকবে। রবিবার বেলা 2টোয় ঝাপটা 34 কিলোমিটারের মতো প্রত্যেক ঘন্টায় ঝাপটা হাওয়া বইতে পারে। আর মঙ্গলবার এবং বুধবার বিকেলের দিকে তা 32 থেকে 30 কিলোমিটার প্রত্যেক ঘন্টা বজায় থাকবে। সঙ্গে মঙ্গলবার সকালে 6 মিলিমিটারের বৃষ্টি রয়েছে। কাঁথিতেও বাতাসে ঝাপটা সমান জোরালো। মঙ্গলবার বিকেলে 34 কিলোমিটার প্রত্যেক ঘন্টা বইতে পারে। রবিবার বেলা 2টোয় 8 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সবচেয়ে বেশি বাতাসের চাপ থাকবে দীঘায়, যেখানে রবিবার 2টোয় ঝাপটার গতিবেগ 35 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় থাকতে পারে। বুধবার বিকেলে 36 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় থাকতে পারে, ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা যথেষ্ট। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের চিত্রটা যদি একবার বলি, তাহলে বলা যায় কলকাতা, হাওড়া থেকে শুরু করে 2 চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া পর্যন্ত সব জায়গাতেই দিনের মধ্যভাগে তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
অনুভূত তাপ প্রায় সবখানেই 38 থেকে 44 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আর বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টি প্রায় প্রতিদিনই কোনো না কোনো সময়ে হাজির থাকবে। উপকূলীয় মেদিনীপুরের জেলাগুলিতে বাতাসের জের সবচেয়ে বেশি অনুভূত হবে। এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাসে। দার্জিলিংয়ে পাহাড়ে তাপমাত্রা তুলনামূলক আরামদায়ক থাকলেও বৃষ্টির পরিমাণ বেশ ভালোই থাকবে বলে মনে করা হচ্ছে। রবিবার সকাল 2টায় 10 মিলিমিটার এবং বেলা 11টায় 7 মিলিমিটার বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দুপুরে 8 মিলিমিটার এবং বুধবার সারাদিন জুড়েই থেমে থেমে বৃষ্টি চলবে। সকাল 8টায় 12 মিলিমিটার, বিকেল 5টায় 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক পাশেই কালিম্পংয়ের তাপমাত্রাও থাকবে একটু বেশি, 21 থেকে 27 ডিগ্রির মতন। রবিবার বেলা 11টায় 7 মিলিমিটার এবং সোমবার দুপুরের দিকেও 6 মিলিমিটারের মতন বৃষ্টি হতে পারে। এই দুই পাহাড়ি জেলায় একেবারে গা ঘেঁষা থাকা প্রতিবেশী রাজ্য সিকিমের গ্যাংটকেও একই রকমের বর্ষণমূলক পরিস্থিতি দেখা যাচ্ছে। রবিবার শুরুতে 3 মিলিমিটারের বেশি এবং বেলা 11টায় 2 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে। সেইখানে তাপমাত্রা 19 থেকে 23 ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, যা সমতলের তুলনায় বেশ ঠান্ডা। সমতলের দিকে জলপাইগুড়িতে অনুভূত তাপ যথেষ্ট বেশি থাকবে। রবিবার বেলা 11টায় 34 ডিগ্রি এবং দুপুরে 38 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। সঙ্গে সকালের দিকে 6 থেকে 9 মিলিমিটারও বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারেও প্রায় একই রকমের চিত্র। রবিবার বেলা 11টায় 35 ডিগ্রি অনুভূত তাপ এবং সকালের দিকে 11 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোচবিহারে রবিবার বেলা 11টায় অনুভূত তাপ 36 ডিগ্রি ছুঁয়ে যেতে পারে। সকালের দিকে 8 থেকে 11 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার সকালের দিকে 14 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দিকে রায়গঞ্জে রবিবার দুপুরে অনুভূত তাপ 39 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। সোমবার সকাল 5টায় 16 মিলিমিটারের মতন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালুরঘাটে রবিবার বেলা 11টায় অনুভূত তাপ 40 ডিগ্রি এবং রবিবার সকালে 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে উত্তরবঙ্গের চিত্রটা যদি একেবারে বলি, পাহাড়ি এলাকা দার্জিলিং, কালিম্পং, গ্যাংটকে প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টি চলবে এবং তাপমাত্রা আরামদায়ক থাকলেও ভূমিধসের একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। আর সমতলের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও 2 দিনাজপুরের দিকে অনুভূত তাপ বেশ চড়া থাকবে, সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। এবার আসি পশ্চিমবঙ্গের একেবারে সংলগ্ন কয়েকটি প্রতিবেশী রাজ্য ও এলাকায়। বিহারের কিষানগঞ্জে বাতাসের গতি তুলনামূলক বেশি। রবিবার বেলা 11টায় ঝাপটা 28 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় উঠতে পারে। অনুভূত তাপ 39 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। ভাগলপুরে রবিবার সকালে 2টোয় অনুভূত তাপ 33 ডিগ্রি এবং দুপুরে 42 ডিগ্রি পর্যন্ত যেতে পারে, তবে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে। ঝাড়খণ্ডের রবিবার বেলা 2টোয় 7 মিলিমিটার বৃষ্টি, অনুভূত তাপ 40 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। বুধবার বেলা 11টায় 8 মিলিমিটারের মতন বৃষ্টি হতে পারে। ধানবাদে রবিবার সকাল 8টায় 5 মিলিমিটার এবং মঙ্গলবার বেলা 11টায় 6 মিলিমিটারের মতন বৃষ্টি হতে পারে। বুধবার সকাল 8টায় 7 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার আসা যাক বাংলাদেশের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। প্রথমে ঢাকা বিভাগের কথা বলি। ঢাকায় রবিবার দুপুর 12টায় অনুভূত তাপ 39 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। বিকেল 3টেয় 38 ডিগ্রি আর দুপুরের দিকে 3 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে। সোমবার দুপুরেও একই রকমের অনুভূত তাপ থাকবে আর বুধবার দুপুর 12টায় 14 মিলিমিটারের মতন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর সঙ্গেই কিশোরগঞ্জ সোমবার
দুপুর 3টেয় অনুভূত তাপ 41 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। বুধবার বিকেল 3টেয় 7 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে। এবার ময়মনসিংহ বিভাগের কথায় আসি। ময়মনসিংহে রবিবার বিকেল 3টেয় 10 মিলিমিটারের মতন ভারী বৃষ্টি এবং অনুভূত তাপ 40 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। মঙ্গলবার সন্ধ্যা 6টায় 7 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে এবং পাশেই জামালপুরে রবিবার সকাল 9টায় 8 মিলিমিটার এবং মঙ্গলবার সন্ধ্যা 6টায় 10 মিলিমিটারের মতন ভারী বৃষ্টি হতে পারে। অনুভূত তাপ দুপুরের দিকে 41 ডিগ্রি পর্যন্ত পৌঁছাবে। রাজশাহী বিভাগে রাজশাহীতে অনুভূত তাপ সবচেয়ে বেশি থাকবে। সোমবার বিকেল 3টেয় 43 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। রবিবার সকালে 7 মিলিমিটারের মতন বৃষ্টি হতেও পারে। রংপুর বিভাগের দিকে তাকালে বাংলাদেশের দিনাজপুরে রবিবার দুপুর 12টায় 8 মিলিমিটারের মতন বৃষ্টিপাত দেখা যাচ্ছে। অনুভূত তাপ 38 ডিগ্রি পর্যন্ত যাবে। মঙ্গলবার সকাল 6টায় 7 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার দুপুর 12টা এবং 3টেয় যথাক্রমে 8 এবং 9 মিলিমিটার ভারী বৃষ্টি হতে পারে। অনুভূত তাপ 41 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। কুড়িগ্রামে সোমবার সকাল 9টায় 9 মিলিমিটারের মতন বৃষ্টি এবং অনুভূত তাপ 41 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। খুলনা বিভাগের যশোর রবিবার দুপুর 12টায় 7 মিলিমিটার বৃষ্টি এবং অনুভূত তাপ 37 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। বুধবার বিকেল 3টেয় বাতাসে ঝাপটা 31 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় যাবে। নড়াইলে রবিবার সকাল 6টায় 14 মিলিমিটারের মতন ভারী বৃষ্টি এবং বুধবার শুরুতেই 7 মিলিমিটার বৃষ্টি হতে পারে। খুলনা শহরে রবিবার বেলা 3টেয় অনুভূত তাপ 41 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। সঙ্গে বুধবার সকাল 6টায় প্রায় 3 মিলিমিটার বৃষ্টি থাকছে। এই একই বিভাগের অংশে যশোর নড়াইল সংলগ্ন একটি এলাকা থেকেও তথ্য পাওয়া যাচ্ছে, যেখানে রবিবার সকাল 6টায় 10 মিলিমিটারের কাছাকাছি এবং সোমবার দুপুর 12টায় 32 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় বাতাসে ঝাপটাসহ পরিস্থিতি ঘটবে বলে মনে করা যাচ্ছে। সিলেট বিভাগের সিলেটে রবিবার সকাল 12টায় অনুভূত তাপ 38 ডিগ্রি এবং রাত 9টায় 6 মিলিমিটারের মতন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। হাবিগঞ্জে অনুভূত তাপ সবচেয়ে বেশি। সোমবার দুপুর 12টায় 41 ডিগ্রি পর্যন্ত বৃষ্টিপাত 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে। বুধবার বিকেল 3টে এবং সন্ধ্যা 6টায় যথাক্রমে 7 এবং 8 মিলিমিটারের মতন ভারী বৃষ্টি হতে পারে। সবশেষে চট্টগ্রাম বিভাগের কথাই বলি। চট্টগ্রামে বাতাসে ঝাপটা সবচেয়ে বেশি জোরালো থাকবে। বুধবার বিকেল 3টেয় 44 কিলোমিটার প্রত্যেক ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। অনুভূত তাপও একই সময়ে 37 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। চাঁদপুরে বুধবার বিকেল 3টেয় 6 মিলিমিটার বৃষ্টি এবং অনুভূত তাপ 37 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। কুমিল্লায় সোমবার বিকেল 3টেয় অনুভূত তাপ 38 ডিগ্রি এবং বুধবার দুপুর 12টায় 7 মিলিমিটারের মতন বৃষ্টি হতে পারে। নোয়াখালীতে সোমবার বিকেল 3টেয় বাতাসের ঝাপটা 35 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় পৌঁছাতে পারে। একই সময়ে 6 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে বাংলাদেশের চিত্রটা যদি একেবারে বলি, ঢাকা ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট হয়ে চট্টগ্রাম পর্যন্ত প্রায় সবখানেই দুপুরের দিকে তীব্র আর্দ্রতাজনিত গরম অনুভূত হবে। অনুভূত তাপ প্রায় সব বিভাগেই 38 থেকে 44 ডিগ্রির মধ্যে থাকবে। আর উপকূলীয় চট্টগ্রাম বিভাগে বাতাসের জোর সবচেয়ে বেশি অনুভূত হবে। সব শেষে সামগ্রিক একটা কথা বলে আজকের এই দীর্ঘ পূর্বাভাস শেষ করছি। আজ রবিবার থেকে বুধবার পর্যন্ত এই 4 দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব এলাকাতেই
দিনের মধ্যভাগে তীব্র আর্দ্রতাজনিত গরম আর মাঝে মধ্যেই ভারী বৃষ্টির সংমিশ্রণ দেখা যাবে। তাই বাইরে বেরোনোর সময় ছাতা বা রেনকোট সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। উপকূলীয় এলাকা যেমন দীঘা, মন্দারমণি, হলদিয়া, কাঁথি কিংবা বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে বাতাসের ঝাপটা যথেষ্ট জোরালো থাকতে পারে বলে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। আর পাহাড়ি এলাকা দার্জিলিং, কালিম্পং এবং গ্যাংটকে প্রায় প্রতিদিনই বৃষ্টির চলার সম্ভাবনা থাকায় সেখানে ভূমিধসের ঝুঁকি কথা মাথায় রেখে ভ্রমণের পরিকল্পনা করা উচিত। ধন্যবাদ আজকের এই বিস্তারিত পূর্বাভাস দেখার তারে। এরকম পূর্বাভাস ডেলি আপডেট দেখার তারে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল। যদি নতুন কোনো পূর্বাভাস আসে সেই পূর্বাভাস সম্পর্কে আপনাদেরকে আপডেট অবশ্যই দেব। ততক্ষণের জন্য ভালো থাকবেন।